জন্মবার অনুযায়ী এই একটি জিনিস দান করুন, আপনার জীবনের সব বাধা কেটে যাবে। নমস্কার ভক্তগণ, আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি, কিন্তু দেখা যায় ভাগ্যের চাকা যেন কিছুতেই ঘুরছে না। শাস্ত্রে বলা হয়েছে, আমাদের কর্মফল যেমন আমাদের ভাগ্য নির্ধারণ করে, তেমনি সঠিক সময়ে সঠিক দান আমাদের জীবনের অনেক বড় বড় বাধা কাটিয়ে দিতে পারে। আপনি সপ্তাহের কোন দিনে জন্মেছেন তার উপর নির্ভর করে আপনার উপর কোন গ্রহের প্রভাব সবচেয়ে বেশি। আজ আমরা আলোচনা করব আপনার জন্মবার অনুযায়ী কোন জিনিসটি দান করলে আপনার ভাগ্য ফিরতে পারে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কী উপদেশ দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি বিশেষ মন্ত্রের কথা বলবো, যা সব বাড়ির জাতকদের জন্য অমোঘ মন্ত্র। সোমবারের জাতক, আপনার জন্ম যদি সোমবারে হয়ে থাকে তবে আপনি চন্দ্রদেবের দ্বারা প্রভাবিত। সোমবারের জাতকরা সাধারণত কোমল মনের এবং কিছুটা চঞ্চল প্রকৃতির হন। আপনাদের জীবনের শান্তি বজায় রাখতে এবং মানসিক দুশ্চিন্তা দূর করতে সোমবার দুধ, দই বা সাদা বস্ত্র দান করা অত্যন্ত শুভ। যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ অর্পণ করুন। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি শান্ত থাকে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাই মনের শান্তি ফেরাতে সাদা জিনিসের দান আপনার জন্য শ্রেষ্ঠ। মঙ্গলবারের জাতক, মঙ্গলবার মানেই শ্রীরাম ভক্ত মহাবীর হনুমানের দিন এবং মঙ্গল গ্রহের প্রভাব। এইবারে জন্মানো ব্যক্তিরা খুব সাহসী এবং তেজস্বী হন, কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত রাগ আপনাদের ক্ষতি করে। আপনাদের ভাগ্য ফেরাতে মঙ্গলবার মুসুর ডাল, গুড় বা লাল রঙের কোনো মিষ্টি দান করুন। এই দান আপনার জীবনের শত্রু বিনাশ করবে এবং কর্মক্ষেত্রে আপনার তেজ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, দান করার সময় মনে যেন কোনো অহংকার না থাকে। বুধবারের জাতক, বুধবারে জন্মানো ব্যক্তিরা বুধ গ্রহের আশীর্বাদ পান। আপনারা সাধারণত খুব বুদ্ধিমান এবং কথাবার্তায় পটু হন, কিন্তু মাঝে মাঝে সঠিক সুযোগ চিনতে আপনাদের ভুল হয়। বুধবারের জাতকদের জন্য শ্রেষ্ঠ দান হল সবুজ মুগ ডাল বা সবুজ কোনো সবজি। যদি পারেন কোনো অনাথ শিশুকে খাতা কলম বা শিক্ষার সামগ্রী দান করুন। বুধদেব প্রসন্ন হলে আপনার ব্যবসায়িক উন্নতি এবং বুদ্ধির বিকাশ হবে অভাবনীয়। বৃহস্পতিবারের জাতক, বৃহস্পতিবার অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দিন। এইবারে জন্মানো ব্যক্তিরা জ্ঞানী এবং ধার্মিক প্রকৃতির হন। আপনাদের ভাগ্যকে আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস যেমন কলা, ছোলার ডাল বা হলুদ বস্ত্র দান করুন। শ্রীকৃষ্ণ স্বয়ং পীতাম্বরধারী, তাই হলুদ জিনিসের দান সরাসরি ভগবানের আশীর্বাদ পেতে সাহায্য করে। এতে আপনার সংসারে অভাব অনটন দূর হবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। শুক্রবারের জাতক, শুক্রবার দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের দিন। এইবারে জন্মানো ব্যক্তিরা শিল্পমনা এবং আরামদায়ক জীবন পছন্দ করেন। আপনাদের জীবনে ঐশ্বর্য বজায় রাখতে শুক্রবার সাদা চিনি, সুজি বা ঘি দান করা অত্যন্ত ভালো। বিশেষ করে কোনো দুস্থ মহিলাকে যদি বস্ত্র বা খাবার দান করতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সারা জীবন থাকবে। শুক্র গ্রহ মজবুত হলে জীবনে বিলাসিতা এবং সুখের অভাব হয় না। শনিবারের জাতক, শনিবার হলো কর্মফলদাতা শনিদেবের দিন। এইবারে জন্মানো ব্যক্তিদের জীবন সাধারণত সংগ্রামের মধ্য দিয়ে যায়, কিন্তু শেষে আপনারাই সবচেয়ে বেশি সফল হন। শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে এবং ভাগ্যের সহায়তা পেতে শনিবার কালো তিল, সর্ষের তেল বা লোহার কোনো পাত্র দান করুন।
কোনো দরিদ্র ব্যক্তিকে কালো রঙের কম্বল বা জুতো দান করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই ধর্ম, আর শনিদেব সেই কর্ম অনুযায়ী ফল দেন। তাই দান করে নিজের কর্মফলকে শুদ্ধ করুন। রবিবারের জাতক। রবিবার হলো সূর্যের দিন। এই বারে যারা জন্মান তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু মাঝে মধ্যে আপনাদের অহংকার ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। রবিবারের জাতকরা ভাগ্য ফেরাতে গমের আটা বা গুড় দান করুন। রবিবার সূর্যদেবকে জল অর্পণ করার পাশাপাশি লাল চন্দন দান করাও অত্যন্ত ফলদায়ক। এতে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, দান করার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। দান সবসময় হাসি মুখে এবং নিঃস্বার্থভাবে করা উচিত। কাউকে ছোট করার জন্য বা লোক দেখানোর জন্য দান করলে তার ফল পাওয়া যায় না। আপনি যখনই দান করবেন মনে মনে বলবেন, ইদং ন মম, অর্থাৎ এটি আমার নয়, সব ভগবানের। আর ভিডিওর শুরুতে যেমনটি বলেছিলাম, যদি আপনি নিজের জন্মবার না জানেন তবে প্রতিদিন সকালে উঠে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এবং পাখিদের শস্য দানা দিন। এটি সর্বশ্রেষ্ঠ দান, যা আপনার জীবনের সব গ্রহ দোষ কাটিয়ে দিতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।